সারাদিন এভাবেই টংটাং শব্দে ধাতুর গায়ে খোদাই করে ব্যস্ত সময় পার করছেন গয়না গ্রামের কারিগররা। বানানো হচ্ছে নারীর সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহারে বাহারি ডিজাইনের সব অলংকার। তামা, রূপা, কাঁসার মতো ধাতব বস্তু গলিয়ে বিভিন্ন কেমিক্যালের সাহায্যে ডাইসের কাঠামো ব্যবহার করে এই গয়না বানানো হয়ে থাকে। 50 টাকা থেকে শুরু করে 1000 টাকার অলংকারও রয়েছে এখানে। হাই রেটের আছে, লো রেটের আছে, ভালো কোয়ালিটি আছে। আর এদিকে তো আপনার পাইকারি সেল এদিকে অবশ্যই কম আছে। আগে আমরা নিজেরই সব কিছু তৈরি করতাম, এখন সব ইন্ডিয়ান মাল ঢুইকা সম্পূর্ণ জিনিসটা আমরা করতে পারতেছি না, আর আমরা আমাদের ন্যায্য মূল্য পাচ্ছি না। গরিব মানুষ তো স্বর্ণের দেওয়া সম্ভব না, লাখ 2 টাকা পড়ে যায়। আর এইটাতে গরিব মানুষ যদি পড়ে একবার রেজনেবল প্রাইসের মধ্যে আছে, 1000-2000 মধ্যে আপনি এটা সম্পূর্ণ পাওয়া যায়। পাইকার, খুচরা ব্যবসায়ী এখান থেকে গয়না কিনে নিয়ে বিক্রির জন্য ঢাকার বিভিন্ন মার্কেটে সরবরাহ করে থাকেন। এমনকি ক্রেতা ভোক্তারাও সরাসরি এখান থেকে অর্ডার করে বানিয়ে নিয়ে যান গয়না। তবে ব্যবসায়ীরা জানান, দেশের কাঁচামালের যোগান না থাকায় ও দাম বেশি হওয়ায় তারা ব্যবসায় তেমন লাভবান হচ্ছেন না। এই গহনা সমগ্র বাংলাদেশে বিক্রি হয়, বিশেষ করে চকবাজার সবচেয়ে বড় মার্কেট। গয়না শিল্পের সঙ্গে জড়িত শিল্প সমিতির সভাপতি জানান, একসময় এই ব্যবসা করেই তাদের জীবন জীবিকা বেশ ভালো চলত, কিন্তু বর্তমানে এই শিল্পের কাঁচামাল ভারত থেকে আমদানি করতে গিয়ে তাদের ডলার সমস্যায় পড়তে হয়। সেই সঙ্গে ব্যাংকের সহজ কিস্তিতে ঋণ না পাওয়ায় তাদের ক্ষতির সম্মুখীন হতে হয়। আমাকে সালফারের সেট লাগে, তামার লাগে, পিতল লাগে, পাইন লাগে, ডাইস লাগে। এগুলি ভারতের থেকে আনতো। এই আমদানি করতে অজুহাত দেখা যায় ডলারের সংকট, কস্টিং বেশি হতে আমাকে মালের দাম বেশি পড়ে। এই মালগুলো তেমন আমরা মজুরি পাই না। আমাদের সরকারের কাছে আবেদন, আমরা যাতে সহজ শর্তে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণগুলো যাতে ব্যাংকের মাধ্যমে পায়। সাভারের ভাকুরতা ইউনিয়নে প্রায় 8 থেকে 10,000 কারিগর এই গয়না শিল্পের সঙ্গে জড়িত। গয়না গ্রাম থেকে বছরে প্রায় 2 কোটি টাকার গয়না বিক্রি হয়ে থাকে। মুজাফফর হোসেন জয়, সময় সংবাদ, সাভার।